আজকে প্রশ্ন করেছেন অনেকেই, বিশেষ করে জনাব নাজিমুদ্দিন সাহেব প্রশ্ন করেছেন, করোনা কোভিড-19 যে ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে সংরক্ষণের জন্য তাতে অন্যান্য ভ্যাকসিনের ন্যায় হারাম প্রাণীর জেলাটিন বা চর্বি ব্যবহারের সম্ভাবনা রয়েছে। যদিও বিভিন্ন প্রতিষ্ঠানের আবিষ্কৃত ভ্যাকসিনে কোনো ধরনের শূকরের জেলাটিন ব্যবহারের কোনো প্রমাণ মেলেনি, কিন্তু এর বাইরে যেসব ভ্যাকসিন এখনও আসেনি সেগুলোতে জেলাটিনের ব্যবহারের সম্ভাবনা রয়েছে। প্রশ্ন হলো, কোনো ভ্যাকসিনে শূকর বা হারাম প্রাণীর জেলাটিন বা কোনো অংশ ব্যবহৃত হলে তা মুসলমানের জন্য ব্যবহার করা কতটুকু শরীয়তসম্মত জানালে উপকৃত হব। প্রশ্নের জবাবের শুরুতেই আমরা বলবো, শূকর হলো নাজিসুল আইন তথা মৌলিকভাবে নাপাক বস্তু, তাই এটা ব্যবহার করা কিংবা খাদ্য হিসাবে গ্রহণ করা একজন মুসলিমের জন্য কোনোভাবেই শরীয়তসম্মত হতে পারে না। শুধু তাই নয়, হারাম যতগুলো প্রাণী আছে সেগুলোর গোশত বা চর্বি ব্যবহার করা বা খাওয়া এটাও মুসলমানের জন্য কোনোভাবেই জায়েজ হতে পারে না। এই দৃষ্টিকোণ থেকে এক কথাই বলা চলে, যেহেতু খাওয়া কিংবা ব্যবহার করা কোনোভাবেই জায়েজ নয়, তাহলে সেই ক্ষেত্রে ঔষধ হিসাবে ব্যবহার করাটাও একজন মুসলিমের জন্য জায়েজ হতে পারে না। কেননা এ সম্পর্কে হজরত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হজরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। আবু দাউদ শরীফের 3876 নং হাদিস, বাবুন ফির রাজুলি ইয়াতাদাওয়া অধ্যায়ের মধ্যে হাদিসটি এসেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা আনজালা আদ-দাআ ওয়াদ-দাওয়া ওয়া জাআলা লিকুল্লি দাইন দাওয়াআন ফাতাদাওয়া ওয়া লা তাদাউ বিহারামিন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল ইজ্জত রোগও সৃষ্টি করেছেন, এর প্রতিষেধক হিসাবে ঔষধও সৃষ্টি করেছেন। অতএব প্রত্যেক রোগের জন্যই ঔষধ রয়েছে। তোমরা ঔষধকে পথ্য হিসাবে ব্যবহার করো, খবরদার হারাম বস্তুকে পথ্য হিসাবে বা চিকিৎসা হিসাবে, ঔষধ হিসাবে ব্যবহার করো না। এই হাদিস থেকে আমরা সুস্পষ্টই জানতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেই রোগই দিয়েছেন সেই রোগের প্রতিষেধক বা চিকিৎসাও দান করেছেন। হতে পারে আমাদের অযোগ্যতার কারণে কিংবা বিজ্ঞানীদের অযোগ্যতার কারণে সেটা আবিষ্কার করতে পারেনি, কিংবা অক্ষমতার কারণে আবিষ্কার করতে পারেনি, অথবা আবিষ্কার করতে পারবে, এখনও সময় হয়নি। অতএব আমরা এই কথায় সুস্পষ্টই জানতে পারলাম, বুঝতে পারলাম, কোনোভাবেই হারাম বস্তু ব্যবহার করা বা পথ্য হিসাবে সেবন করা এটা কোনোভাবেই জায়েজ হতে পারে না। এখন কথা হলো, কোভিড-19 যে ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে সেই ভ্যাকসিনের মধ্যে যদি ঘটনাক্রমে কোনো চর্বি কিংবা জেলাটিন দেওয়ার সম্ভাবনা থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? এটা কি আমরা ব্যবহার করতে পারবো? এই ক্ষেত্রে হানাফি মাযহাবের ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ এবং শাফিঈ মাযহাবের ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি সহ অনেক মনীষীগণ মন্তব্য পেশ করেছেন, যদি কোনো হারাম বস্তুর মধ্যে শিফা রয়েছে জানা যায়, কিংবা হারাম বস্তুর বিকল্প কোনো পথ্য না থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই একজন মুসলিমের জন্য হারাম বস্তুকে পথ্য হিসাবে ব্যবহার করা জায়েজ এবং হালাল রয়েছে। এক্ষেত্রে দলিল হিসাবে সূরা আনআমের 119 নং আয়াতে কারিমা উপস্থাপন করা হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, ওয়ামা লাকুম আল্লা তাকুলু মিম্মা যুকরা ইসমুল্লাহি আলাইহি ওয়া ক্বাদ ফাসসালা লাকুম মা হাররামা আলাইকুম ইল্লা মা উফতুরিরতুম ইলাইহি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই জিনিস হারাম, যেই জিনিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়নি, সেটা খাওয়া কোনোভাবেই মুমিনের জন্য বৈধ নয়। কিন্তু ওই ক্ষেত্রে বৈধ হবে যদি অপারগ হয়ে থাকে। যেহেতু এখনও পর্যন্ত কোভিড-19 কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি, হয়ে থাকলেও সেটাতে যদি চর্বি থাকার সম্ভাবনা থেকে থাকে, তাহলে আমরা এই ক্ষেত্রে অক্ষম হওয়ার কারণে আমাদের জন্য সেটা ব্যবহার করা বা গ্রহণ করা জায়েজ হতে পারে। আমাদের বক্তব্যের সারমর্ম হলো, কোভিড-19 আবিষ্কৃত ভ্যাকসিনগুলোর মধ্যে যদি হারাম প্রাণী কিংবা শূকরের জেলাটিন বা চর্বি থাকার সম্ভাবনা থেকেও থাকে, তারপরেও সেটা মুসলিমদের জন্য ব্যবহার করা বা পথ্য হিসাবে গ্রহণ করা জায়েজ রয়েছে। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন।